কখনো কোনো কিছুতে নিরাশ হতে নেই, হতাশ হতে নেই। সব কিছুর উপরে আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা করতে হয়। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। আপনি যতই সবজি দিয়ে রান্না করেন, ডাল যদি না দেন সেই খিচুড়িটা খিচুড়িই মনে হয় না। আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি: বুটের ডাল, খেসারির ডাল, মসুরের ডাল এবং মুগ ডাল। এই ডালগুলো একসাথে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল ভিজানোর আগে একটু ভেজে নিয়েছিলাম। মুগ ডাল না ভাজলে আমার কাছে ভালো লাগে না। মুগ ডাল ভেজে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। এদিক দিয়ে সবজি খিচুড়ি করব, সবজি না হলে কি হয়। আমি অফ ক্যামেরায় আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো বরবটি আমি একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। আমি এই খিচুড়ি পোলাওর চাল দিয়ে রান্না করব না। পোলাওয়ের চাল ছাড়াও কিন্তু খিচুড়ি রান্না করা যায়, সেটাও কিন্তু খুব দুর্দান্ত হয়। পোলাওয়ের চালের চেয়ে কোনো অংশ কম নয়। বাঙালির কাছে বৃষ্টি মানেই যেন খিচুড়ি উৎসব, সেটা হোক ঝিরিঝিরি বৃষ্টি, হোক মুষলধারে বৃষ্টি। 1 প্লেট ধোয়া ওঠা খিচুড়ি মনকে সতেজ করে তোলে। এই সময় ফেসবুক, ইউটিউব, টিকটক সব যোগাযোগ মাধ্যমগুলোতে ইলিশ দিয়ে খিচুড়ি, ডালে চালে খিচুড়ি, সবজি খিচুড়ি, নানা রকমের খিচুড়ির ছবি দেওয়া হয়। এখন আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। খিচুড়িতে আলু ছোট ছোট করে কেটে দিলে আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তবে খিচুড়ি শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণও ভরপুর। 1 প্লেট খিচুড়িতে আমরা পেয়ে যাব শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি। খিচুড়ি কেন এত পুষ্টিগুণে ভরপুর? খিচুড়ির প্রধান উপাদান চাল ও ডালে আলাদা করে দেহের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। চালে থাকে সিস্টিন, মিথিওনিন নামে অ্যামিনো অ্যাসিড, আর ডালে থাকে লাইসিন। সবজি কুটার পর দেখি সিনকে কিছু থালা বাসন রয়েছে, তাই থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়ার পর তখন সবজিগুলো ধুয়ে নেব। শুধু ভাত খেলে দেহে লাইসিনের ঘাটতি হয়, আর শুধু ডাল খেলেও সিস্টিন ও মিথিওনিনের ঘাটতি রয়ে যায়। এই ক্ষেত্রে একসঙ্গে মিশিয়ে খেলে দেহের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের চাহিদা পূরণ হয়। দেহের পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কোষ পুনর্গঠনে খিচুড়ি বেশ উপকারী। আমি চুলায় একটা পাতিলা বসিয়েছি। পাতিলাটা যখন একটু গরম হবে তখন চুলায় তেল ঢালবো। তেলটা হালকা গরম হলে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, কিন্তু লালচে করব না। তারপর সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো নাড়াচাড়া দেওয়ার পর এর ভিতরে একটু সামান্য হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া দিলে সবজির কালারটা দেখতে খুব সুন্দর হয়। সবজিগুলো যখন একটু ভাজা হবে তখন আমি তুলে নিব। খিচুড়িতে চাল, ডাল ও বিভিন্ন ধরনের সবজি থাকে। এছাড়া মানুষ তাদের পছন্দ অনুযায়ী মাছ, মাংস, কলিজা, ডিম যোগ করেও রান্না করতে পারেন। কিন্তু আমি এই খিচুড়িতে সবজি ছাড়া মাছ, মাংস, কলিজা, ডিম কিছুই দেইনি। খিচুড়ির আরেকটি প্রধান উপাদান হলো তেল। পুষ্টির চাহিদা পূরণে আমরা যে 6টি উপাদানের কথা বলি, এর সবই খিচুড়ির ভিতর একসঙ্গে রয়েছে। আমি ফুলকপি, গাজর, মটরশুঁটি এগুলো আগে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যায় তখন আমি এর ভিতরে দিয়ে দিই এগুলো। খিচুড়ির চাল থেকে শর্করা পাওয়া যায়, ডাল থেকে আসে আমিষ বা প্রোটিন, সবজি থেকে পাওয়া যায় ভিটামিন বা মিনারেল, তেল থেকে আমরা পাচ্ছি চর্বি, আর রান্নার জন্য পানি তো আছেই। আর খিচুড়িতে আমি যেসব ডাল ব্যবহার করেছি সেগুলোতে প্রচুর পরিমাণ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এগুলো হজমে সাহায্য করে এবং নিরোগ রাখতে সাহায্য করে। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে এগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিলাতে আবার তেল ঢালবো। সবজির কিছু তেল এখানে ছিল, আমি যে সবজি ভেজেছিলাম সে তেলের সাথে আর কিছু তেল যোগ করে এখন এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন, তেজপাতা, লবঙ্গ, এলাচি এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায়
আমি এর ভিতরে সামান্য একটু পানি যোগ করব। এখন এর ভিতরে আমি হলুদ দিব, মরিচের গুঁড়া দিব, আমি এর ভিতর টমেটোও দিয়েছি। খিচুড়ির ভিতর টমেটো দিলে খেতে খুব ভালো লাগে, খাবারের স্বাদ গুণ বেড়ে যায়। মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হলে এর ভিতর আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। এছাড়া খিচুড়িতে সব ধরনের খাদ্য উপাদান থাকার কারণে এটি শক্তিবর্ধক স্বাস্থ্যকর খাবার। এতে প্রতিটি পুষ্টি উপাদানের সমতা রক্ষা হয়। 6 মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে যাদের কর্মক্ষমতা কমে গেছে তারাও সব ধরনের পুষ্টি খিচুড়ি থেকে পেতে পারেন। ছোট শিশুরা সাধারণত বেশি খাবার একসঙ্গে খেতে পারে না। তাদের খিচুড়ি খাওয়ানো হলে একসঙ্গে বেশি পুষ্টি পায়। আবার সার্জারির পরে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার যে আশঙ্কা থাকে তা দূরে রাখতেও রোগীকে খিচুড়ি দিতে বলা হয়। কারণ সব পুষ্টি একসঙ্গে থাকার জন্য এটি দেহে যথেষ্ট পরিমাণ শক্তি যোগায়, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, অল্প সময়ে দুর্বলতা কাটিয়ে শক্তি বাড়ানোর এক আদর্শ খাবার খিচুড়ি। এসব কারণে খিচুড়ি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। বর্তমানে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি চলছে সেক্ষেত্রেও খিচুড়ি হতে পারে স্বল্প খরচে চমৎকার একটি খাবার। অনেক উপাদান একসঙ্গে মেশানোর কারণে এতে খাবারের পরিমাণটা বাড়ে এবং সব পুষ্টি একত্রে পাওয়া যায়। ডালগুলো মশলার ভিতরে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দেব। ভালো করে নাড়াচাড়ার পর ধুয়ে রাখা চালগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিব। আমি যে চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সেটা হলো ভাতের চাল। এই খিচুড়িটার চালটাও আমি 20 মিনিট ভিজে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে এখন ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। যখন চালটা এখানে দেওয়া শেষ হবে, খিচুড়ি ভালো করে নেড়েচেড়ে নিতে হয়, কারণ ভালো করে যদি নাড়া না হয় অনেক সময় তলা দিয়ে লেগে যায়। তাই খিচুড়ি রান্না করার সময় কোনো জায়গায় বসলে তাহলে কি হয়, অল্প কিছুক্ষণের মধ্যেই পাতিলার তলায় লেগে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খিচুড়িটা একটু ঘন ঘন নাড়তে হয়। আমি চাল ডালটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটু ভালো করে ভাজা ভাজা হবে তখন এর ভিতর আমি পরিমাণ মতো পানি ঢেলে দেব। খিচুড়ি নরম ও সহজ পাচ্য হওয়ায় এটি শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের জন্য খুব উপকারী। সবজি ও আমারের ডালযুক্ত খিচুড়িতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। আয়ুর্বেদ অনুসারে খিচুড়ি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং বাত, পিত্ত ও কফ এই 3 কোষকে ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে, যা সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। খিচুড়িতে থাকা ফাইবার ও প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে শক্তি যোগায়। শিশুদের খিচুড়ি খাওয়ালে শিশুর শরীর মস্তিষ্ক গঠনে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং প্রোটিনের ঘাটতি পূরণে সাহায্য করে। এতে ভাত ও ডালের সঠিক মিশ্রণ থাকায় এটি একটি সুষম খাদ্য যা হজম করা সহজ এবং এটি শিশুদের জন্য একটি সুস্বাদু ও রুচিসম্মত খাবার হিসেবে বিবেচিত হয়। খিচুড়ি খেলে কি আমরা মোটা হই? খিচুড়ি খেলে মোটা হওয়া নির্ভর করে এর উপাদানের উপর। স্বাস্থ্যকর সবজি ও ডাল জাতীয় খিচুড়ি ফাইবার ও প্রোটিনের কারণে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ওজন কমাতে পরোক্ষভাবে সাহায্য করে। অন্যদিকে আলু, তেল বা অন্যান্য ক্যালোরিযুক্ত উপাদান যোগ করলে খিচুড়ি মোটা হওয়ার কারণ হতে পারে। আমরা এখন মোটা হতে চাই না, এটা খেলে বলি ওজন বেড়ে যাবে, ওটা খেলে বলি ওজন বেড়ে যাবে। মোটা যাতে না হই বিভিন্ন খাবার আমরা এড়িয়ে চলি। ঠিক সেরকম মোটা না হওয়ার জন্য সবজি খিচুড়িটা বেস্ট। এজন্য বেস্ট সবজি খিচুড়িতে থাকা ফাইবার ও প্রোটিন হজম ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা অতিরিক্ত খাবার গ্রহণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। পরিমাণ মতো পানি ঢেলে দেব। আমি যখন ভাজছি তখন আলুগুলো ভালো করে ভাজা হয় নাই, তাই আমি সবজি থেকে আগে আলুগুলো তুলে খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি। সেটা অফ ক্যামেরায় আমি দিয়েছিলাম। ভাতের চালটা যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজা সবজিগুলো দিয়ে দিব, কারণ বরবটি, ফুলকপি এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা,
আমি খুন্তি দিয়ে বারবার একটা জিনিস উঠিয়েছিলাম এই ভিডিওতে। বলুন তো আমি কি উঠিয়েছিলাম? আমার আরেকটি প্রশ্ন, খিচুড়িতে আমি কোন উপকরণটি দেওয়া দেখাইনি ভিডিওতে? যে উপকরণটি যে কোনো খাবারে না দিলে খাবারটা খেতে ভালো লাগে না। বেশি দিলেও খাবারটা তেতো হয়ে যায়, আবার কম দিলে খাবারটা পানসা লাগে। এবার প্রশ্নের উত্তরটা অনেক সহজ হয়ে গেছে। বলুন তো আমি কি বলছি? এ তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটে সার্ভ করে নিব। সবজি খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে সবজি খিচুড়ি খুব ভালো লাগে। এ তো হয়ে গেল আমার সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।